আসসালামু আলাইকুম। নাফিসা তাবাসসুম স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। অন্তর্বর্তী সরকারের সময় ঢালাওভাবে দায়ের করা হত্যা মামলাগুলো যাচাই বাছাই করে দেখা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। এ বিষয়ে ভুক্তভোগীরা আবেদন করলে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। বুধবার জেলা প্রশাসক সম্মেলনে বক্তব্য শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। জানান, আওয়ামী লীগের সময়ে গায়েবী মামলাগুলো প্রত্যাহারের বিষয়ে পরামর্শ দেওয়া হয়েছে। তামজিদ সুমনের রিপোর্ট। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের শেষ দিনে বৈঠক করেন সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রীরা। কর্মসূচির প্রথম সেশনে ডিসি ও বিভাগীয় কমিশনারদের সাথে বৈঠকে বিভিন্ন বিষয়ের উপর পরামর্শ ও অনুশাসন দেন স্বরাষ্ট্রসহ গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের কয়েকজন মন্ত্রী প্রতিমন্ত্রী। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, ইন্টেরিমের সময় যেসব অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি সেগুলো বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রত্যাহার করতে বলা হয়েছে আওয়ামী লীগের সময়কার গায়েবী মামলাও। এছাড়া অন্তর্বর্তী সরকারের সময় ঢালাও আসামি করে হত্যা মামলাগুলোর বিষয়েও কথা বলেন তিনি। বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে সংশ্লিষ্ট বেশ কিছু মামলা হয়েছে, যেগুলো গণহত্যার মামলা এবং আওয়ামী ফ্যাসিবাদী বিভিন্ন মানবতা বিরোধী অপরাধের মামলা। আমরা যাচাই বাছাই করে দেখব যাতে প্রকৃত আসামি কারা সেটা আইইউ তদন্ত কর্মকর্তাগণ এটা তদন্ত করে দেখবেন। আর যাদেরকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে তাদেরকে যাতে নিষ্কৃতি দেয় সেই সুপারিশটা আমরা করেছি, তবে এটা আইনানুগভাবেই হবে। এক প্রশ্নের জবাবে পুশিনের ঘটনা আর ঘটবে না এমন আশাবাদ জানিয়ে মন্ত্রী বলেন, বর্ডার গার্ডকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। আমরা গতকালকে আমাদের বর্ডার গার্ড বাহিনী বিজিবিকে আমরা নির্দেশ দিয়েছি যাতে বর্ডারগুলোতে তারা একটু অ্যালার্ট থাকে, কারণ সেই রকমের সম্ভাবনা দেখি না, যদি হয় যাতে অ্যাড্রেস করতে পারে সেই জন্য আমরা আগে থেকে সতর্কতা অবলম্বন করেছি। এর আগে স্থানীয় পর্যায়ে বিভিন্ন কর্মকাণ্ডে জেলা প্রশাসকদের পূর্ণাঙ্গ সহযোগিতা চান বন ও পরিবেশ মন্ত্রী, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী এবং ক্রীড়ামন্ত্রী। আমরা বলছি যে ওনাদেরকে আমরা যে কার্যক্রমগুলো হাতে নেই, যেগুলি হাতে আছে, যেগুলি হাতে নেব, সেগুলির জন্য ওনারা আমাদেরকে সহযোগিতা করে পূর্ণ উদ্যমে, যাতে করে এগুলি ঠিকমতো বাস্তবায়ন হয়। ওনাদেরকেও বলেছি আমরা একটা রূপান্তরিত গণমাধ্যম ইকোসিস্টেমের মধ্যে প্রবেশ করতে যাচ্ছি। মিস ইনফরমেশন এবং আমাদের ডিসইনফরমেশনকে কমব্যাট করা, ফেস করা, যতটা সম্ভব গণমাধ্যমের সঙ্গে সংযোগ রেখে এটা নিয়ম শৃঙ্খলার মধ্যে আনা, সেগুলির দিকে আমরা মনোযোগ দিব। আমাদের জেলা প্রশাসক মহোদয়গণ যারা রয়েছে, যে আপনাদের সাথে আমাদের একটি যোগসূত্র এমনভাবে তৈরি হবে যে সূত্রের মাধ্যমে যাতে আমরা প্রত্যেকটি রুট লেভেলে তৃণমূল পর্যায়ে আমাদের যুবক এবং আগামী প্রজন্ম যারা রয়েছে তাদেরকে কানেক্টেড করে আমরা যাতে কর্মসংস্থানগুলো আমরা নিশ্চিত করতে পারি। এছাড়া এবার কোরবানির ঈদে পশুর চামড়া সংরক্ষণের জন্য সরকার জেলা পর্যায়ে লবণ সরবরাহ করবে বলেও জানানো হয়। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। আগামী 6 জুন থেকে সেনা সদস্যদের চূড়ান্তভাবে ব্যারাকে ফেরানোর কাজ শুরুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। জুন মাসের মধ্যেই সেনাবাহিনীর সব সদস্যকে মাঠ পর্যায় থেকে সরিয়ে নেয়ার এই সিদ্ধান্ত নেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটি। সচিবালয়ে কোর কমিটির বৈঠকে প্রথমে দূরবর্তী জেলা থেকে, পরবর্তীতে ধাপে ধাপে বিভাগীয় শহর ও বড় জেলা থেকে সেনা সদস্যদের তুলে নেওয়ার সিদ্ধান্ত হয়। আওয়ামী লীগ আমলে 2024 সালের জুলাই মাসে বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে মাঠে নামে প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। অন্তর্বর্তী সরকারের পুরোটা সময় জুড়েই মাঠে ছিলেন তারা। 2 বছর পর নির্বাচিত সরকার ক্ষমতায় আসার 4 মাসের মাথায় ব্যারাকে ফিরছেন সেনা সদস্যরা। বৈশ্বিক বিভিন্ন যুদ্ধ পরিস্থিতির কারণে রোহিঙ্গা সংকট আন্তর্জাতিক অঙ্গনে চাপা পড়ছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ। বিকেলে কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন কার্যালয়ে আইনশৃঙ্খলা বাহিনী, এনজিও ও আইএনজিও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, শরণার্থী শিবির পরিদর্শনকালে ক্যাম্পের সার্বিক পরিস্থিতি, খাদ্য সরবরাহ, নিরাপত্তা ব্যবস্থা এবং চলমান মানবিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত খোঁজ খবর নেওয়া হয়েছে। বাস্তব পরিস্থিতি পর্যবেক্ষণের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সরকার কাজ করছে বলেও জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, রোহিঙ্গা সংকট বাংলাদেশের অর্থনীতি ও জনসংখ্যার ওপর বিশাল চাপ সৃষ্টি করেছে, তবুও বাংলাদেশ মানবিক দৃষ্টিকোণ থেকে এই জনগোষ্ঠীকে আশ্রয় দিয়ে যাচ্ছে।
আমানত ফিরে পেতে এবার চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের সামনে বিক্ষোভ করেছে একীভূত হওয়া 5 ব্যাংকের আমানতকারীরা। সকালে মহানগরীর নিউ মার্কেট সংলগ্ন বাংলাদেশ ব্যাংকের সামনে বিক্ষোভ শুরু করেন তারা। একীভূত হওয়ায় প্রক্রিয়ায় থাকা ব্যাংকগুলো হলো সোশ্যাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। এ সময় এসব ব্যাংকের আমানতকারীরা তাদের আমানতের পূর্ণ নিরাপত্তা ও দ্রুত আমানত ফেরতের নিশ্চয়তার দাবি জানান। পাশাপাশি হেয়ার কাট বা মুনাফা কেটে রাখার সিদ্ধান্ত বাতিল, লেনদেন স্বাভাবিক করা এবং গ্রাহকদের হয়রানি বন্ধের আহ্বান জানান। সৌদি আরবের পবিত্র মক্কায় বাংলাদেশি হজ যাত্রীদের সঙ্গে সাক্ষাৎ করেন জেদ্দায় অবস্থিত বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ সাখাওয়াত হোসেন। এনটিভি মক্কা প্রতিনিধি কামাল পারভেজ অভি জানান, সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় আগত বাংলাদেশি হজ যাত্রীদের হোটেল ও মক্কায় অবস্থিত বাংলাদেশ হজ অফিস ও বাংলাদেশ হজ মেডিকেল পরিদর্শন করেন তিনি। বাংলাদেশি হাজিদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে এই ধারা অব্যাহত থাকবে বলে জানান কনসাল জেনারেল মোহাম্মদ সাখাওয়াত হোসেন। এ সময় মক্কার হজ কাউন্সিলর মোহাম্মদ কামরুল ইসলাম ও কার্যালয়ের প্রধান কাউন্সিলর মোহাম্মদ মেহবুব জামান উপস্থিত ছিলেন। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।